আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ এই কোভিড-19 এর সময় আমরা আবারও উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সাবজেক্টের নতুন ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের সপ্তম অধ্যায়ে মান ব্যবস্থাপনা বিষয়ে মান ব্যবস্থাপনা কি এই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। আজকে মান ব্যবস্থাপনা কি সে সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলবো। আসলে আমরা গত 2 দিন কিছু ক্লাস নিয়েছি, আমরা অন্যান্য বিষয়গুলো জেনেছি। আজকে আমরা আমাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেখানে প্রথমে মান ব্যবস্থাপনা কি সে সম্পর্কে আমরা জানবো। তোমরা অবশ্যই খেয়াল করবে এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আছে মান ব্যবস্থাপনা কি। মান ব্যবস্থাপনা পণ্যর ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে, আমরা যদি বলি পণ্যর ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিমুক্ত সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা সরবরাহ করে ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ, উৎপাদনশীলতা বজায় রাখা, অপচয় হ্রাস করে ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টির মাধ্যমে বা প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। তোমরা আরও বেশি খেয়াল করে শোনো, কারণ মান ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই অধ্যায়ে যখন মান ব্যবস্থাপনা সম্পর্কে ভালো করে জানতে পারবো, তখন আমরা অন্যান্য বিষয়গুলো জানতে আমাদের সুবিধা হবে। আমরা আরও ভালো করে দেখি মান ব্যবস্থাপনা কি। তোমরা এটা ভালো করে দেখে তোমাদের খাতায় লিখে নিতে পারো। প্রথমে দেওয়া আছে পণ্য ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে। আমরা ধারাবাহিক মান উন্নয়নটা কি? আমরা যদি কোনো পণ্য তৈরি করি বা সৃষ্টি করি, তখন সাধারণত একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে আমরা একটার পর একটা পণ্য উৎপাদন করতে যেয়ে সুন্দরভাবে সেই পণ্যটা আমরা তৈরি করতে পারবো। আর ধারাবাহিকতা যদি বজায় না রাখি বা মান উন্নয়ন যদি প্রক্রিয়া অব্যাহত না থাকে, তাহলে বাজার থেকে পণ্যটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই পণ্যর ধারাবাহিক মান ব্যবস্থাপনা বজায় রাখতে হবে। পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিমুক্ত পণ্য, ত্রুটিমুক্ত থাকতে হবে, পণ্যটি অবশ্যই ত্রুটিমুক্ত থাকতে হবে। তারপরে আছে কি সর্বোৎকৃষ্ট মানের পণ্য। আর সর্বোৎকৃষ্ট মানের পণ্য হতে হলে অবশ্যই আমাদের পণ্যের মান ভালো থাকতে হবে, কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মান যদি ত্রুটিমুক্ত এবং সর্বোৎকৃষ্ট না হয়, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা খুবই অসম্ভব হয়ে যায়। এখন আমরা এই জন্য আমাদের কী করতে হবে? সর্বোৎকৃষ্ট মানের পণ্য তৈরি করতে হবে ও সেবা সরবরাহ করতে হবে। শুধু ত্রুটিমুক্ত পণ্য তৈরি করলে হবে না, তার যথাযথ সেবাও প্রদান করতে হবে। ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ। একজন ভোক্তা যখন একটি পণ্য ক্রয় করে, তখন সে ওই পণ্য থেকে সর্বোৎকৃষ্ট মানের সেবা গ্রহণ করতে উদ্যত থাকে। সে চায় যে একটি পণ্যর মাধ্যমে সে অনেক বেশি সেবা গ্রহণ করতে। আমরা যদি একটা কথা বিবেচনা করি, যদি আমরা কোনো একটা ইলেকট্রনিক সামগ্রী বাজার থেকে ক্রয় করি, যদি বলি যে আমরা দৈনিক যে রাইস কুকার ব্যবহার করি, যদি মনে করি যে এই রাইস কুকারটি আমাদের 2 বছর যদি সেবা দিতে চাই, তখন আমরা 2 বছরই সেবা পেতে চাই, অথবা তারও বেশি সময়। কিন্তু যদি তার চেয়ে কম সময় সেবা পাই, তাহলে আমাদের আকাঙ্ক্ষা আর পূরণ হয় না। এই জন্য আমাদেরকে কী করতে হবে? ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। ভোক্তা আসলে কতটুকু সেবা পেতে চায়, কতবার কী মানের সেবা পেতে চাই, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে। তারপরে আছে উৎপাদনশীলতা বজায় রাখা। আসলে উৎপাদন করলেই হবে না, উৎপাদনশীলতার যে একটা গতি থাকে বা প্রবণতা থাকে, সেটাকেও আমাদের কী করতে হবে? বজায় রাখতে হবে। যদি আমরা উৎপাদনের ধারাবাহিকতা বা উৎপাদনশীলতা বজায় রাখতে পারি, তাহলে আমাদের পণ্য প্রক্রিয়া বা উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা বাজারে ভালো মুনাফা অর্জন করতে পারবো। এই জন্য অবশ্যই মান ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে। তারপরে আছে অপচয় হ্রাস করে ভোক্তার সন্তুষ্টি। আমরা যদি সত্যি শুধু পণ্য উৎপাদন করি এবং প্রচুর পরিমাণে খরচ করি, তাহলে পণ্যের মান অবশ্যই ভালো হবে। কিন্তু আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে শুধু পণ্যর মান বা ব্যবস্থাপনা ভালো হলেই হবে না, সাথে সাথে আমরা যেন বাজারে সেটাকে বিক্রয় করে যথাযথ মুনাফা অর্জন করতে পারি। আমরা যদি যথাযথ মুনাফা অর্জন করতে চাই, তাহলে আমাদের অন্যান্য খরচের দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমরা একটা পণ্য উৎপাদন করব, তখন তার সর্বনিম্ন খরচে বেশি ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে। যদি চিন্তা করি যে একটি পণ্য উৎপাদন করতে আমাদের যদি 10 টাকা খরচ হয়, তাহলে সেখানে আমাদের অবশ্যই কী করতে হবে? পণ্য অবশ্যই ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে এবং কম খরচে এবং ত্রুটিমুক্তভাবে ভালো সর্বোৎকৃষ্ট মানের পণ্য উৎপাদন করতে হবে।
যখন আমরা সর্বোৎকৃষ্ট মানের পণ্য উৎপাদন করতে দেবো তখন আমাদের কি হবে, খরচটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি শুধু খরচই বেশি হলো, পণ্যও ভালো হলো, কিন্তু আমাদের মুনাফা আসলো না, তাহলে তো আমাদের মান ব্যবস্থাপনার কোনো মূল্যায়নই থাকলো না। এই জন্য আমাদের কী করতে হবে, একটা পণ্য উৎপাদন করার সময় অবশ্যই পণ্যের খরচের দিকটা অবশ্যই বিবেচনা করতে হবে। খরচ কম রেখে সর্বোৎকৃষ্ট মানের পণ্য উৎপাদন করাটাই হবে আমাদের এখানে কাম্য বিষয়। তারপরে যদি আমরা চিন্তা করি যে অপচয় হ্রাস করে ভোক্তার সন্তুষ্টি অর্জন ও আনুগত্য সৃষ্টি। আনুগত্য কি? আসলে পণ্য যখন আমরা বারবার একটা পণ্য যখন ব্র্যান্ডের পণ্য যখন বাজারে সেটা একজন ক্রেতা ক্রয় করে সন্তুষ্টি অর্জন করে, তখন সে ওই পণ্যের প্রতি তার একটা ভালো পজিটিভ ধারণা এসে যায়। তখন ওই পণ্যটা ক্রয় করে সে সন্তুষ্ট হয়, সে সন্তুষ্টি অর্জন করে, সে তার সেবা আকাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারে, তখনই সে ওই পণ্যটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে আনুগত্য। তাই আনুগত্যতা সৃষ্টির মাধ্যমে প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। আনুগত্য সৃষ্টির প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা এখন আবার বলতে পারি যে পণ্য ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিমুক্ত সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা সরবরাহ করে ভোক্তার আকাঙ্ক্ষা পূরণ, উৎপাদনশীলতা বজায় রাখা, অপচয় হ্রাস করে ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টির প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরও বেশি খেয়াল করে দেখতে পারো, এটা লিখেও নিতে পারো যে তাহলে মান ব্যবস্থাপনা কি, এ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হলো। তারপরেও আমরা যদি পরের আলোচনা ও সংজ্ঞার আলোকে মান ব্যবস্থাপনার যেসব ধারণা পাই সেগুলো আরও একটু বিস্তারিত বলি। এখানে মান ব্যবস্থাপনা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা নিশ্চয়তা দেয়। মান ব্যবস্থাপনা আমাদের কি করে, সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবার নিশ্চয়তা প্রদান করে। তারপরে মান ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মান ব্যবস্থাপনা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। তার মানে পণ্যের মান ভালো হতে হলে অবশ্যই পণ্য তৈরির সময় অবশ্যই এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটির পরে একটি পণ্য তৈরি করতে করতে তবেই না আমরা ভালো মানের পণ্য উৎপাদন করতে সক্ষম হই। এই জন্য অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তারপরে মান ব্যবস্থাপনা হলো ভোক্তার সন্তুষ্টি অর্জন নিশ্চিত করে। মান ব্যবস্থাপনা যখন ভালো হয় তখন একজন ক্রেতা তখনই একটি পণ্য ক্রয় করে সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ মান ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে মোটামুটি জেনেছি। এখন আমরা মান ব্যবস্থাপনার একটা চিত্র দেখব। মান ব্যবস্থাপনার চিত্রে আমরা মান ব্যবস্থাপনার যে বিষয়গুলো রয়েছে, দেখো ব্যবস্থাপনাকে নিম্ন চিত্রের সাহায্যে একটু দেখানো হলো। আমরা মান ব্যবস্থাপনার যে চিত্রগুলো আছে এগুলো সম্পর্কে এখন দেখব। মান ব্যবস্থাপনার চিত্রটি দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে মান ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্য সম্পন্ন করা হয়। প্রথমে দেওয়া আছে কি মান ব্যবস্থাপনার, প্রথমে মান ব্যবস্থাপনা এটা হচ্ছে কি আমাদের মান ব্যবস্থাপনা। এই মান ব্যবস্থাপনা এখান থেকে শুরু হবে। প্রথমে দেওয়া আছে কি মান ব্যবস্থাপনার একটা চিত্র, প্রথমে দেওয়া আছে প্রেষণা, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর দেওয়া আছে কি মান ব্যবস্থাপনার উদ্দেশ্য, তারপরে দেওয়া আছে, এই বিষয়ে আমি এখন বিস্তারিত বলবো না, আমি পরবর্তী ক্লাসে এগুলো বিস্তারিত বলবো। প্রেষণা, তারপরে মান ব্যবস্থাপনার যে পরীক্ষা রয়েছে, আমরা কিভাবে মান ব্যবস্থাপনা করব, আসলে মানের উন্নয়নটা কিভাবে করব এবং সেটা সুষ্ঠু সংরক্ষণ বা তদারকি কিভাবে করব সেই সম্পর্কে আমরা একটু দেখি। তারপরে সেটাকে আমরা পরীক্ষা করব, তারপরে সেই পরীক্ষা শেষে সেটা বিশ্লেষণ করব, মান ব্যবস্থাপনার বিশ্লেষণ। তারপর দেওয়া আছে কি মান ব্যবস্থাপনার প্রক্রিয়া সমূহ, যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হয়। তারপরে দেওয়া আছে মান উন্নয়ন, মান প্রক্রিয়ার পরে মান উন্নয়ন। তারপরে দেওয়া আছে কি যে পদ্ধতিতে আমরা মান ব্যবস্থাপনা করব, যে পদ্ধতি সমূহ আছে। তারপরে দেওয়া আছে সেই পদ্ধতি অবলম্বন করার পরে আসলে মান ব্যবস্থাপনার কার্যকারিতা কতটুকু আসবে, আমরা মান ব্যবস্থাপনার কার্যকারিতা দেখব। তারপরে সেই মান ব্যবস্থাপনা কার্যকারিতার পরে সেটাকে আমরা কি করব, নিরীক্ষা করব। তারপরে পরীক্ষা, তারপরে কি হচ্ছে নিয়ন্ত্রণ, মান ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া রয়েছে সেগুলো আমরা মেনটেন করব। তারপরে দিয়ে আছে পদক্ষেপ। আমরা মোটামুটি মান ব্যবস্থাপনার যে চিত্রগুলো, এটা তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমাদের খাতায় লিখে নিতে পারো। মান ব্যবস্থাপনা প্রথমে আছে প্রেষণা, তারপরে কি আছে উদ্দেশ্য আছে, তারপরে আছে পরীক্ষা, তারপরে আছে বিশ্লেষণ, তারপরে আছে কি প্রক্রিয়া সমূহ, তারপরে আছে মান উন্নয়ন, তারপরে আছে পদ্ধতি সমূহ,
তারপর হচ্ছে কার্যকারিতা, মান ব্যবস্থাপনার যে কার্যকারিতা, তারপরে সেটাকে নিরীক্ষা করা, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে পদক্ষেপ গ্রহণ। তাহলে আমরা যদি চিত্রটা উঠিয়ে নিই তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। তোমরা এটা দেখে তোমাদের খাতায় লিখে নিতে পারো যে উদ্দেশ্য, প্রেরণা, উদ্দেশ্য, তারপরে আছে প্রক্রিয়া, তারপরে আছে বিশ্লেষণ, প্রক্রিয়াসমূহ, এই বিষয়গুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। আমরা মান ব্যবস্থাপনার যে প্রক্রিয়া পরিশেষে আমরা কী বলতে পারি? পরিশেষে আমরা বলতে পারি এই মান ব্যবস্থাপনা চিত্রের আলোকে আমরা বলতে পারি যে সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা নিশ্চয়তা বিধান, ভোক্তা সন্তুষ্টি ব্যবস্থাপনার যে চিত্রটা, তাহলে তোমরা এটা দেখলে তোমরা যেটা বুঝতে পেরেছো সেটা বুঝে নাও, তারপরে হচ্ছে এটা লিখে নাও, তোমাদের ক্লাসে এটা পরবর্তীতে কাজে লাগবে। আমরা এরপরে হচ্ছে কি মান ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, আজকে আমরা মান ব্যবস্থাপনা কি সেটা জানলাম। এরপরে আমরা মান ব্যবস্থাপনার যে গুরুত্ব আছে সে সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা তাহলে এটা কি, আমরা এটা মুছে দিলাম, আমরা এটা কিবোর্ড থেকে মুছে ফেললাম। এখন আমরা মান ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে কথা বলবো। আমরা এখন মান ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা মান ব্যবস্থাপনা আসলে কি এটা সম্পর্কে মোটামুটি জেনেছি। এখন সেই আলোকে আমরা কি করব, মান ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে এখন আলোচনা করব। আমরা মান ব্যবস্থাপনা আসলে কি, মান ব্যবস্থাপনা কি সেটা আমরা জেনেছি। এখন আমরা এর গুরুত্বটা সুন্দর করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা যে মান ব্যবস্থাপনার যে সংগ্রহ কথাগুলো লিখেছি সেখানে রয়েছে, প্রথমে দিয়ে আছে কি মান নির্ধারণ করা। মান নির্ধারণ কি? পণ্যের স্থায়িত্ব, পণ্যের কার্যকারিতা, পণ্যের নির্ভরযোগ্যতা, এই তিনটি বিষয়ের উপরে মান ব্যবস্থাপনার মান নির্ধারণ করা হয় বা করা যেতে পারে। আমরা যদি পণ্যের মান আসলে কি সেটা বুঝতে পারি তাহলে মান নির্ধারণের বিষয়টা বুঝতে পারবো। মান নির্ধারণ করা গেলে সঠিকভাবে যদি আমরা পণ্যের মানটা নির্ধারণ করতে পারি তাহলে মান ব্যবস্থাপনার কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে মান নির্ধারণ কি, মান নির্ধারণ হচ্ছে পণ্যের কার্যকারিতা, পণ্যের নির্ভরযোগ্যতা এবং পণ্যের স্থায়িত্বের উপর নির্ভর করে মান নির্ধারণ। মান নির্ধারণ করার এটা হচ্ছে মান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। মান নির্ধারণ যদি ঠিকভাবে করা যায় তাহলে আমরা কি করতে পারবো, পণ্যের মান ব্যবস্থাপনার কাজটি সহজভাবে করতে পারবো। এই জন্য আমাদেরকে অবশ্যই মান নির্ধারণ করতে হবে। আর এই মান নির্ধারণের সাধারণত একটি বিশেষ গুণ পণ্যের, যা ক্রেতার সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। পণ্যটির যদি বিশেষ কোনো গুণ না থাকে বা কোনো বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটা পণ্যের মান ব্যবস্থাপনার কাজকে সহজ করবে না বা পণ্যটি সহজে ক্রেতা দ্বারা আকৃষ্ট হবে না। এই জন্য মান ব্যবস্থাপনাটার বিশেষ যে গুণ সেটা অবশ্যই একটি পণ্যের ভিতরে থাকতে হবে। এরপরে আছে কি মান নিয়ন্ত্রণ। আমরা যদি প্রথমে পড়েছি কি মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ। আমরা যখন মান নির্ধারণ করব, আমরা যখন পণ্যের একটি মান নির্ধারণ করব তাহলে আমরা অবশ্যই মান নির্ধারণের বিষয়ে মান নির্ধারণ করার পরে যে মানের যে পণ্যের যে গুণটা সেটা ধরে রাখার জন্য আমাদের কী করতে হবে, সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি শুধু পণ্যের মান নির্ধারণই করে রেখে দেই তাহলে সেই পণ্যটি আর কি তার সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য অবশ্যই পণ্যের মানটা নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণটা কি, আসলে আমরা যে মানের পণ্য উৎপাদন করেছি সেই মানের পণ্যের যে গুণ আছে সেটাকে অবশ্যই আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে, সেটা ধারাবাহিকতা রাখতে হবে, সেটাকে হচ্ছে সফলতার দিকে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে সেই পণ্যের মান নির্ধারণের বিষয়টাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে দিয়ে আছে কি মান সংরক্ষণ। আমরা মান নিয়ন্ত্রণ করলাম কিন্তু মানটিকে অবশ্যই আবার সাথে সাথে সংরক্ষণও করতে হবে। বিশেষ গুণ সম্পন্ন পণ্যটিকে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখতে হবে। আমরা যদি পণ্যটির মানটা সংরক্ষণ করতে পারি তাহলে সেটা বাজারজাতকরণ বা অন্যান্য কাজে আমাদের বেশি সহযোগিতা করবে। বর্তমান প্রতিযোগিতার যুগে অবশ্যই আমাদের মান সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এরপরে দিয়ে আছে উপকরণ সংগ্রহ। আমরা যখন কোনো পণ্য উৎপাদন বা তৈরি করি তখন তার যে র মেটেরিয়ালসগুলো আছে বা কাঁচামাল ব্যবহার করি, আমাদের এই উপকরণগুলোকে অবশ্যই সংগ্রহ করতে হবে। সেটা অনেক সময় আমাদের উপকরণ সংগ্রহের বিষয়টি অবশ্যই তদারকি করতে হয়। তার কারণ আমরা যদি পণ্য উৎপাদনের সময় যখন আমাদের বিশাল একটা ইউনিট উৎপাদন করার চিন্তাভাবনা থাকে বা বিশাল বড় পরিকল্পনা থাকে, তখন যদি আমরা সেই পণ্যটি ঠিকমতো উৎপাদন করার সময় যদি র মেটেরিয়ালসের অভাব হয় বা কাঁচামালের অভাব হয়ে যায় তখন আমাদের কি করতে হবে, পণ্যটিকে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে। এজন্য আমাদের কি করতে হবে,
অবশ্যই পণ্যের কাঁচামাল সংগ্রহ বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই জন্য আমাদের উপকরণ সংগ্রহ বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপরে দেওয়া আছে 5 নম্বরে কি আছে, গবেষণা ও উন্নয়ন। আমরা যে কোনো কাজ করার আগে বা পরে, সাধারণত করার আগেই যদি আমরা সেটা গবেষণা বা রিসার্চের কাজটা কমপ্লিট করি, তাহলে আমাদের সেই কাজটা করতে আরও বেশি সহজ হয়। আমরা যখন পণ্য উৎপাদন করব বা তার মান ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, তখন আমাদের অবশ্যই সেই পণ্যের গবেষণা বা উন্নয়নের বিষয়টি মাথায় রাখতে হবে। সাধারণত বিভিন্ন কোম্পানি কী করে, যখন পণ্যটির মান ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তখন তারা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। গবেষণার ফলে কী হয়, সেই পণ্য সম্পর্কে তাদের আরও বেশি ধারণা আসে এবং তারা ওই পণ্য সম্পর্কে ভালো মন্দ বা নেগেটিভ পজিটিভ বিষয়গুলো তাদের মাথায় ঢুকে যায়। তখন তারা সেই পণ্যটা উৎপাদন করতে আরও বেশি উদ্গ্রীব হয় এবং তারা সেই পণ্যটা উৎপাদনে তাদের কাছে আরও বেশি সহজ হয়। এই জন্য কোন পণ্যটি ভালো, কোনটা ভালো মানের পণ্য উৎপাদন করতে সহযোগিতা হবে, আর কোন পণ্যটি ভালো হবে না বা কোন কাঁচামালটি খারাপ, সেই বিষয়েও আমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে। এই জন্য আমাদের গবেষণা বা উন্নয়ন প্রক্রিয়াটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এরপরে আছে কি, নকশায়ন। আমরা শুধু পণ্যই উৎপাদন করি না, পণ্যের সাথে সাথে সেবা উৎপাদন করি, আর সেই সেবাই ক্রেতাদেরকে সরবরাহ করি। আমরা যদি কোনো পণ্য উৎপাদন করি এবং সেটা যদি আমাদের নকশায়ন করা বা ডিজাইন করার ক্ষেত্রে যদি আমরা একটু ওল্ড মডেল হয়ে যায় বা সেটা যদি ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম না হয়, তাহলে সেই পণ্যের যতই মানে এবং গুণে ভালো হোক না কেন, সেটা কোনো ক্রেতা বা কাস্টমার সেটা ক্রয় করতে চাইবে না বা তার প্রতি আকৃষ্ট হবে না। এই জন্য আমাদের কী করতে হবে, পণ্য নকশায়নের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ নকশায়নের উপর নির্ভর করে পণ্যটা অনেক বেশি ক্রেতাদের আকৃষ্ট করে। যদি যে পণ্যটার নকশায়ন বা ডিজাইনটা যত সুন্দর হবে, সেই পণ্যটা তত গুণে মানে সঠিক এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করতে সহজেই উদ্গ্রীব হবে, সহজ হবে। এরপরে দেওয়া আছে কি, এই জন্য আমাদেরকে কী করতে হবে, নকশায়নের বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে। 7 নম্বরে দেওয়া আছে কি, উৎপাদন কাজ পরিচালনা করা। আমাদের 7 নম্বরে কি আছে, উৎপাদন কাজ পরিচালনা করা। আমরা যখন কোনো উৎপাদন করি, সেই কোনো উৎপাদন করার সময় আমাদের উৎপাদন কাজগুলো পরিচালনা করতে হবে। যদি কোনো উৎপাদনের সময় ওই কাজ সুষ্ঠুভাবে তদারকি না করি বা সেই কাজ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা না করি বা এই কাজ কীভাবে পরিচালনা করে পণ্যটা উৎপাদন সহজভাবে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে সেটা কতটা গুরুত্ব বহন করবে, সেই বিষয়গুলোকে আমাদের অবশ্যই কী করতে হবে, মাথায় রাখতে হবে। এজন্য আমাদের উৎপাদন কাজ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই মান ব্যবস্থাপনার বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে। উৎপাদন কাজ পরিচালনা বিষয়টি জানলাম। উৎপাদন কাজ পরিচালনার সাধারণত আরও কী কী থাকে, জনবল থাকে, যন্ত্র থাকে, মেশিন থাকে, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ কাজ পরিচালনা যখন আমরা করব, তখন যদি কোনো মেশিন বা কোনো যন্ত্র বা যদি জনবলের অভাব হয় বা প্রশিক্ষণের অভাব হয়, তখন আমাদের কী হবে, উৎপাদনের ঘাটতি হবে। এই জন্য আমাদের উৎপাদন কাজ পরিচালনাতে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। তারপরে দেওয়া হচ্ছে কি, যোগাযোগ রক্ষা। কোনো প্রতিষ্ঠানে যখন উৎপাদন কাজ পরিচালনা করা হয়, তখন ওই প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পক্ষ বা ব্যক্তির যোগাযোগ রাখতে হয়। যেমন একটি পণ্য উৎপাদনের কাজে সাধারণত যারা উৎপাদন করে তারা থাকে, উৎপাদনকারী থাকে, শ্রমিক থাকে, ক্রেতা থাকে, এই বিভিন্ন পক্ষর সমন্বয়ে একটা পণ্য উৎপাদন করে সেখানে তারা কি করে, সফলতা অর্জন করতে পারে বা মুনাফা অর্জন করতে পারে। এই জন্য উৎপাদনকারীকে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, এই বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে। যদি যোগাযোগের কোনো ঘাটতি থাকে, তাহলে সেটা অবশ্যই মান ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জন্য ইতিবাচক প্রভাব যেন না করতে পারে, এই জন্য আমাদের কী করতে হবে, এই বিভিন্ন পক্ষের সাথে আমাদের সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে হবে। যদি আমরা সুন্দর সম্পর্ক রাখতে পারি, তাহলে বিভিন্ন পক্ষ থেকে যে তথ্য বা ইনফরমেশন আমরা সংগ্রহ করতে পারবো, সেটা আমাদের মান ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। যখন আমরা কোনো বিষয় সম্পর্কে বা প্রতিযোগী কোম্পানি সম্পর্কে জানতে পারবো, তারা আসলে কোন মানের পণ্য উৎপাদন করছে বা কী মানের পণ্য উৎপাদন করছে, তাহলে আমরা কী করতে পারবো, সেই পণ্য বা সেই মানের পণ্য সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের পণ্যটা যে উৎপাদন হচ্ছে, এই পণ্যটা আসলে সঠিক এবং গুণগত মানের সম্পন্ন কিনা।
সেটা আমরা বুঝতে পারবো। তখন আমাদের কি হবে, পণ্যটা উৎপাদন করতে বা তার মান ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে আমাদের আরো সহজ হবে। যখন কোনো প্রতিযোগী যদি আমাদের পণ্য চেয়ে ভালো মানের পণ্য উৎপাদন করে এবং বাজারে ছাড়ে, তাহলে সেই প্রতিযোগীর সাথে আমাদের বাজারে টিকে থাকা খুবই কঠিন হবে। এই জন্য বিভিন্ন পক্ষ বা ব্যক্তির সাথে আমাদের কি করতে হবে, যোগাযোগ রক্ষা করতে হবে। যোগাযোগ রক্ষা করতে পারলে তবেই আমরা কি করতে পারবো, আমাদের পণ্যটা আসলে কোন মানে আছে, কোন গুণে মানে শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠতা অর্জন করতে পারছে কিনা, এই বিষয়গুলো আমরা অবশ্যই ভালো করে জানতে পারবো। এরপরে আছে তথ্য সরবরাহ করা। আসলে যোগাযোগ রক্ষা করারই আর একটি বিষয় হচ্ছে কি, তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহটা কি? এই তথ্য সরবরাহ করা, যখন কোম্পানি পণ্য উৎপাদন করবে তখন ওই পণ্যটা উৎপাদনের শ্রেষ্ঠত্ব উপায় কোনটি, বা পণ্য কীভাবে উৎপাদন করলে ওই পণ্যটি গুণে এবং মানে আরও বেশি ভালো হবে, সেই বিষয়টিও আমাদের কি ধারণা রাখতে হবে। আমরা যদি মনে করি যে পণ্য শুধু নিজের মতো করে উৎপাদন করলে বা নিজের চিন্তা চেতনা নিয়েই চললে যদি পণ্য উৎপাদন ভালো হবে, এই চিন্তা কখনো করা উচিত নয়। এজন্য আমাদের কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। পণ্য উৎপাদন বা মান ব্যবস্থাপনা বা মানের উন্নয়ন সম্পর্কে আমাদের অবশ্যই কি করতে হবে, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। আমরা এক্ষেত্রে কি করতে পারি, বিভিন্ন তথ্য সরবরাহকারী সহযোগিতা নিতে পারি, বা যারা পণ্য উৎপাদন কাজে নিয়োজিত তাদের কাছ থেকে আমরা পণ্য সম্পর্কে আরও বেশি কি ধারণা নিতে পারি। আমরা আমাদের পণ্য উৎপাদন প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারি, গবেষণা করতে পারি, বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করতে পারি। এমনকি সবচেয়ে প্রধান যে হচ্ছে কি, ওই পণ্য ভোক্তা বা যারা ভোগকারী, যারা পণ্যটি ভোগ করে সন্তুষ্টি অর্জন করবে, সেবা গ্রহণ করবে, তাদেরও মতামত আমরা গ্রহণ করতে পারি বা তাদের কাছ থেকে তথ্য নিতে পারি। এরপরে আছে কি, ভোক্তার সন্তুষ্টি অর্জন। আমরা মূলত পণ্য কার জন্য তৈরি করি, ভোক্তার জন্য। এখন একজন ভোক্তা যদি সে পণ্যটি গ্রহণে সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়, তাহলে আমাদের পণ্য উৎপাদনে আর কোনো সফলতা আসবে না। এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ভোক্তার সন্তুষ্টি অর্জনের বিষয়টি গুরুত্ব দিতে হবে। আর এই জন্য আমাদের কি করতে হবে, মানে এবং গুণের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। মান ব্যবস্থাপনার বিষয়টিকে আরও বেশি লক্ষ্য রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। এই জন্য ভোক্তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে মান ব্যবস্থাপনা খুবই গুরুত্ব বহন করে। এরপরে আছে প্রশিক্ষণ প্রদান। আমরা প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই। প্রশিক্ষণ একজন শ্রমিক বা একজন উৎপাদনকারী, যাকেই বলি না কেন, সে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তো ওই পণ্যটি কীভাবে তৈরি করতে হবে, গুণে এবং মানে কীভাবে সবার থেকে আলাদা হতে হবে, ভালো মানের হতে হবে, এই সম্পর্কে যদি তার যথাযথ ধারণা থাকে, তাহলে ওই পণ্যটি অবশ্যই ভালো মানের হবে। এই জন্য আমাদের কী করতে হবে, যারা পণ্য উৎপাদন করবে, যারা পণ্য বিভিন্ন ডিজাইন সংরক্ষণ করবে, ডিজাইন তৈরি করবে, তাদেরকে অবশ্যই ওই পণ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করতে হবে। এই জন্য আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যত বেশি প্রশিক্ষণ প্রাপ্ত হবে, যত বেশি সুন্দরভাবে জানতে পারবে, ততই সে কী করবে, দক্ষ হবে। আর দক্ষ জনবল, দক্ষ শ্রমিক, দক্ষ উৎপাদনকারী অবশ্যই ভালো মানের পণ্য উৎপাদন করতে সক্ষম হবে। এরপরে আছে কি, মুনাফা বৃদ্ধি। আমরা সবসময় একজন উৎপাদনকারী, মনে রাখতে হবে, একজন উৎপাদনকারী বা যেই হোক, একজন বিক্রেতা বা একজন পাইকারি বিক্রেতা যেই হোক না কেন, পণ্য উৎপাদন করে মূলত কিসের আশায়, মুনাফা অর্জনের আশায়। এই মুনাফা অর্জনেই যদি আমাদের মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমাদের অবশ্যই পণ্যকে গুরুত্ব দিতে হবে মান ব্যবস্থাপনার বিষয়ে। মুনাফা যদি আমরা ঠিকমতো অর্জন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, ওই পণ্যটির মান এবং গুণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আর যাতে মুনাফা বৃদ্ধি করা আমাদের আরও বেশি লক্ষ্য থাকে, তখন আমাদের পণ্যটির আরও গুণে মানে আরও বেশি ভালো করতে হবে। প্রতিযোগিতামূলক বাজার দখল করতে হলে আমাদের অবশ্যই ভালো মানের পণ্য সরবরাহ করতে হবে। তাহলেই না আমাদের মুনাফা অর্জন করা বা মুনাফা বৃদ্ধি করা সম্ভব হবে। এরপরে আছে 13 নম্বর আছে কি, অপচয় হ্রাস। আমরা যখন অনেক পণ্য উৎপাদন করব, তখন প্রত্যেকটি পণ্য তৈরি করতে চাই কিছু কাঁচা মাল বা র মেটেরিয়ালসগুলো সাধারণত অপচয় হওয়ার সম্ভাবনা থাকে, অথবা অদক্ষ শ্রমিক বা অদক্ষ কর্মী যখন কোনো কাজ করবে, তখন সে পণ্যটা যথাযথ ব্যবহার করতে নাও পারে। তখন তাদেরকে কী করতে হবে,
ওই পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আর এর মাধ্যমে কি করা যাবে, অপচয় হ্রাস করা সম্ভব হবে। আরও যদি সে ওই পণ্য উৎপাদনের বিষয়ে কি হয়, আরও বেশি তৎপর হয়, সতর্ক হয়, সচেতন হয়, তাহলে পণ্যটি উৎপাদনে আমাদের অবশ্যই কি অপচয় হ্রাস করা সম্ভব হবে। এরপরে আছে কি পণ্যের মানের নিশ্চয়তা। আসলে আমরা পণ্যটা যে তৈরি করলাম, এই পণ্যটার মানের নিশ্চয়তা প্রদান করা আসলে খুবই কঠিন ব্যাপার। কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। যতই তাকে চাহিদা দেওয়া, যতই তাকে সেবা দেওয়া হোক না কেন, সে আরও বেশি সেবা পেতে সবসময় কি ব্যাকুল থাকে। এখন যদি আমরা চিন্তা করি যে এই ব্যাকুলতাকে অতিক্রম করতে চাইবো, তাহলে সেটা খুবই কঠিন একটা বিষয়। এই জন্য পণ্যের মানের নিশ্চয়তা দিতে পারলেই বাজার দখল করা আরও বেশি সম্ভব হবে। আর এই পণ্যের মানের নিশ্চয়তা একমাত্র কি মান ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে তোমাদের এই বিষয়ে কথা বলছি, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আরো বেশি খেয়াল করে শোনো। এরপরে দেখো মজুত মালের খরচ হ্রাস। মজুত মালের খরচ হ্রাস, আমরা যদি সঠিক মান ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করতে পারি, তাহলে আমাদের বেশি পণ্য মজুত করা প্রয়োজন হবে না। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। এই জন্য মান ব্যবস্থাপনা ভালো হতে হবে, দক্ষ হতে হবে। সুদক্ষ কর্মী বা শ্রমিক দ্বারা মান পণ্য তৈরি করতে হবে। তাহলে আমাদের কি হবে, মান ব্যবস্থাপনায় যে মজুত মালের যে খরচ সেটা কমানো সম্ভব হবে। কারণ একজন শ্রমিক যখন সুষ্ঠুভাবে পণ্য উৎপাদন করতে পারবে, তখন তার খরচের পরিমাণও কমে যাবে। এই জন্য আমাদের কি হবে, মজুত মালের যে খরচ সেটাও কমে আসবে। এরপরে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি। আমরা যখন পণ্য সুন্দরভাবে উৎপাদন করতে পারবো, তখন উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। যদি আমাদের জনবল প্রশিক্ষিত হয়, মেশিন বা যন্ত্র যদি ভালো হয়, আধুনিক মানের হয়, প্রযুক্তি সম্পন্ন হয়, তখন আমাদের কি হবে, উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। এরপরে আছে দেখো কর্মীদের সম্পৃক্ততা। আমরা যেসব শ্রমিক বা কর্মীদের দিয়ে কাজ করিয়ে থাকি, তাদের অবশ্যই ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে হবে। যখন তারা সম্পৃক্ত হবে, তখন তারা ওই প্রতিষ্ঠান বা ওই উৎপাদন কাজকে তারা নিজেদের মনে করবে। তখন তারা কি করবে, ওই প্রতিষ্ঠানের উন্নতি বা সাফল্যের জন্য আরও বেশি বেশি কাজ করবে। এই জন্য আমাদের কি করতে হবে, কর্মীর সম্পৃক্ততা অবশ্যই নিশ্চিত করতে হবে। কর্মীর সম্পৃক্ততা যত বেশি থাকবে, তত কর্মীরা কাজে আগ্রহী হবে, প্রতিষ্ঠানের তার নিজেদের প্রতিষ্ঠান মনে করবে এবং তারা কাজের প্রতি মনোনিবেশ করে তারা অবশ্যই প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করতে সক্ষম হবে। এরপরে আছে উৎপাদন ব্যয় হ্রাস। আমরা যদি একক পর্যায়ে উৎপাদন বাড়াতে পারি, তাহলে কি হবে, উৎপাদন ব্যয় কমে যাবে। যখন আমরা এই সব অপচয় কমাতে পারবো, পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করতে পারবো, মজুত মাল ঠিক রাখতে পারবো, উৎপাদন পরিমাণ বৃদ্ধি করতে পারবো, কর্মীরা সম্পৃক্ত থাকবে, তখন আমাদের অবশ্যই কি হবে, উৎপাদন ব্যয়ও কমে আসবে। এরপরে আছে কি প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। আমরা যদি মান ব্যবস্থাপনার ক্ষেত্রে যথাযথ মান সংরক্ষণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা সেটার উপকরণ সংগ্রহ করতে পারি বা সংরক্ষণও করতে পারি, তাহলে আমাদের কি হবে, প্রতিযোগিতামূলক বাজারে নেমে আমরা অবশ্যই প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি করতে সক্ষম হব। কারণ বর্তমান প্রযুক্তির যুগ, প্রতিযোগিতার যুগ। এই যুগে যে যত বেশি নিজেকে বা নিজের পণ্যকে সমৃদ্ধি করতে পারবে, সে তত বেশি প্রতিযোগিতার সামর্থ্য অর্জন বা প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে। এরপরে আছে দেখো মানের উন্নয়ন। আমরা যে পণ্য উৎপাদন করছি, গুণে মানে যথেষ্ট ভালো আছে, কিন্তু তারপরেও কি আর মানের উন্নয়নের কোনো শেষ আছে? এই জন্য আমাদের কী করতে হবে, সেই পণ্যটাকে উত্তরোত্তর তার মানের প্রতি খেয়াল রাখতে হবে। ওই মানকে আর ধরে রাখার জন্য বা ওই মানকে আরও বেশি ভালো করার জন্য বা চাহিদা অনুযায়ী সময়োপযোগী করার জন্য অবশ্যই ওই মানের উন্নয়ন ঘটাতে হবে। তারপর আছে কি ঝুঁকি হ্রাস। আমরা যখন কোনো উৎপাদন করি, তখন তার মান নিয়ে অনেক ধরনের ঝুঁকি থাকে। এই ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, ঝুঁকির বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ঝুঁকি, বিভিন্ন সমস্যা, বাজারে প্রতিযোগিতা, প্রতিযোগী সবার দিকে তাকিয়ে আমাদের বিভিন্ন ঝুঁকিগুলোকে মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে। এরপরে আছে ক্রেতা, সর্বশেষে আছে কি ক্রেতা ধরে রাখা। আমরা যখন এই সব কিছু মিলিয়ে যখন কাজ করব,
তখন কি হবে, আমাদের ক্রেতা ধরে রাখতে আমরা সক্ষম হব। ক্রেতা ধরে রাখা আসলে কঠিন একটি বিষয়, এই জন্য অবশ্যই মান ব্যবস্থাপনার গুরুত্ব আমাদের দিতে হবে। আমরা যদি একটি উদাহরণ হিসেবে চিন্তা করি যে ক্রেতা আসলে কীভাবে ধরে রাখা যায়, যখন আমরা যদি বলি যে লাক্স হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোম্পানি, মানে বাজার ধরে রাখছে, এখন এই লাক্স সাবান যে ব্যবহার করছে সে তত বেশি কি সন্তুষ্টি অর্জন করছে বা তার চাহিদা পূরণ করছে বা সে তার সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে, তখন তারা কি করছে, সারা বিশ্ব আজ ব্র্যান্ড লাক্স শপের প্রতি গুরুত্ব দিচ্ছে। এই জন্য আমাদের ক্রেতা ধরে রাখতে হলে অবশ্যই মান ব্যবস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে ক্লাস নিলাম বা যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের বিষয়টা কী ছিল, মান ব্যবস্থাপনা কী ও মান ব্যবস্থাপনার গুরুত্ব। এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে অনেক কথা হলো, তোমরা এই ক্লাসগুলো দেখবে, বুঝবে, আগামী ক্লাসে যেন তোমরা এই বিষয়গুলো আরও বুঝতে সক্ষম হও। আর সবাই ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনা জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।